আরে বোন তুই আইসে পড়ছি। আয় আয় আয়। আরে বোকা, আসার আগে একটা কল তো করতে পারতিস। সারপ্রাইজ। কিসের আবার সারপ্রাইজ? আরে আপু, কাল আমার জন্মদিন, তাই তোকে নিয়ে যেতে এসেছি। আমি যেতে পারবো না, উনি এখন ঘরে নেই, 2 দিন পর ফিরবেন। আরে তো ফোন করে জিজ্ঞাসা করে নে না। দাঁড়া, আমি এখনই ফোন করছি, এখনই সমস্যার সমাধান করে দিচ্ছি। আরে ওনার ফোনটা নষ্ট, দোকানে পড়ে আছে। আরে তাতে কি হয়েছে, নিজের বোনের সাথেই তো যাচ্ছিস, নিজের বাড়ি। বোন তো কি হয়েছে, বাবাও যদি আসতেন তবুও আমি যেতাম না। কিন্তু কেন? কারণ উনি আমাকে বিশ্বাস করেন, আমি ওনার অনুমতি ছাড়া কোথাও যেতে পারবো না, আর ওনার বিশ্বাস আমি কখনো ভাঙতে পারবো না। আরে আননোন নাম্বার, বুঝতেছি না তো কার কল আসতেছে। হ্যালো, কেমন আছেন জনাব? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আগে তো মন খারাপ ছিল, কিন্তু তোমার সাথে কথা হয়ে গেছে, এখন ভাল লাগছে। আচ্ছা, তা কখন আসছো? সন্ধ্যা 5টার ভিতরে। এটা বলার জন্যই তো ফোন দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তোমার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ বলো। আসলে আমার না বোন এসেছে। আরে এটা তো খুব ভালো কথা, তুমি রান্না করো, আমি 2 ঘন্টার ভিতরে পৌঁছাচ্ছি। আরে বোন আমাকে নিতে এসেছে। যেও না। আরে তুমি না থাকলে আমার মন ভালো লাগবে কিভাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে মজা করছিলাম, চলে যাও, বোনের সাথে ঘুরে আসো। সত্যি? ওকে, মিস ইউ। আচ্ছা ঠিক আছে, বাই। ওই হ্যালো হ্যালো, মিসু না বলে ফোন কাটলে দেখে নিও কিন্তু। কি যেন বলছিলে তুমি? বোন সামনেই দাঁড়িয়েছিল। হ্যাঁ তো দাঁড়িয়ে থাকুক, আমি কি কাউকে ভয় পাই নাকি? আচ্ছা, তাহলে তুমি কাউকেই ভয় পাও না? আরে না না, শুধু তোমাকেই ভয় পাই।